ওয়াও, ওয়াও, এক্সিলেন্ট! কি কালার! আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? ঈদ পরবর্তীতে আজকে আমাদের প্রথম কর্মদিবস। তো আমার সকালবেলা মর্নিং মিটিংয়ে আমার টিমের সাথে মিটিং করেছি। তো এখন আসলে আমার বস হঠাৎ করে ফোন দিল, চলো আমরা শাহবাগে টিএসসিতে চলে যাই। সেখানে আমাদের আরেকটা টিম আছে ঢাকা সাউথ, আমরা ঢাকা সেন্ট্রাল। সেখানে তারাও আসবে। আমরা ঈদ পরবর্তী একটু মিট আপ করলাম আর কি, 10 মিনিটের জন্য হয়তো একটু কোলাগুলি করলাম আর কি ঈদ পরবর্তীতে। তা আমরা যেহেতু সেলসের মানুষ, সেলসে আমাদের ফিল্ডে আমাদের প্রাণ, ফিল্ডে আমাদের জান, ফিল্ডে আমাদের সব। তো ফিল্ডেই আর কি আমাদের জন্য মিট আপ করার জন্য দুইটা ডিভিশনের বেস্ট জায়গা হচ্ছে টিএসসি। টিএসসি আসলে আমাদের একটা প্রাণ কেন্দ্র। যারা স্টুডেন্ট লাইফে পড়াশোনা করেছি আমরা, তারা কিন্তু আমরা ওকেশনালি কিন্তু টিএসসিতে প্রচুর আড্ডা দিতাম। দেখেন কি সুন্দর বিমানগুলো বহর দিচ্ছে। সামনে 26শে মার্চ, যার কারণে স্বাধীনতা দিবস উপলক্ষের মতো জন্য হয়তো মানে মহড়া দিচ্ছে, তারা প্র্যাকটিস করছে আর কি। তো আসলে এই যে দেখেন কি সুন্দর, বাহ! দেখতে পাচ্ছেন ক্যামেরায় কি আদা, আসলে জানি না, অনেক সুন্দর মহড়া দিচ্ছে। তা আসলে এখন আছি আমি বনানী ফ্লাইওভার, সরি মহাখালী ফ্লাইওভার ব্রিজের উপরে। তো এইখান দিয়ে আমি বিজয় সরণি হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যাব। দেখেন কি স্পিডে টান, বাহ বাহ! ওর কি আনন্দ কাজ করতেছে ওর মনের ভিতরে। আবার সে বাম্পারের কাজটা করে সাউন্ড মানে ফাটিয়ে দিয়েছে আর কি। তো আসলে এই যে বিমানবন্দরে, পুরাতন বিমানবন্দরে মহড়া হচ্ছে, 26শে মার্চ সামনে প্র্যাকটিস করতেছে তারা গ্রাউন্ডে। যেহেতু এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা উপস্থিত থাকে এই বিজয় অনুষ্ঠানে। সেনাবাহিনীদের, নৌবাহিনীদের, তারপর বিমান বাহিনীদের একটা হয়, এখানে বিমান বাহিনীরা একটা মহড়া দেয় বিমানের মাধ্যমে। তা আসলে ঢাকার পরে আফটার ঈদ মানে ওয়ার্কিং ডে, মানে মনে হচ্ছে এখনো হলিডে চলতেছে, কারণ পুরো ঢাকা এখন ফাঁকা, এখনো ফাঁকা। আর এইদিকে তো একটা সংকট আছেই, এলএনজি, এলপিজি, তারপরে সিএনজি, তারপরে আপনার ডিজেল, পেট্রোল, অকটেন, পুরো ক্রাইসিস চলছে আর কি। অনেকেই বলছে যেহেতু অনেকদিন ছুটিতে ছিল, সব জায়গায় সাপ্লাই টাপ্লাই তেমন ছিল না, যার কারণে সব পাম্পেই মোটামুটি শর্ট পড়েছে। আজকে থেকে নাকি সাপ্লাইগুলো কমপ্লিট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন পতাকা বহন করা সেনাবাহিনীর, বাংলাদেশের চলছে, হেলিকপ্টার দিয়ে তারা মহড়া দিচ্ছে। অসাধারণ মহড়া। আমি এই প্রথমবারের মতন সামনাসামনি থেকে, জায়গা থেকে মহড়া দেখতে পাচ্ছি। এই মহড়া আসলে ভাষায় বোঝাতে পারবো না, সামনাসামনি দেখলে কি মজা লাগে। আমি কখনোই এরকম সরাসরি অবস্থাতে মহড়া দেখিনি। অসাধারণ, অসাধারণ, এক্সিলেন্ট! আপনারা কি সরাসরি মহড়া দেখেছেন কিনা আমার জানা নাই, দেখে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আসলে এই তেলের লাইন দেখতেই পাচ্ছেন, ট্রাস্টের যে পাম্প আছে বিজয় সরণি, একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত লাইন চলে এসেছে মোটর সাইকেলের, মানে এত লাইন মানুষ। আসলে আমি ঈদের আগে তেল ভরেছি, সেই তেল এখনো দেখেন মাত্র একটা দাগ কি হয়েছে। এত অপচয় করে, মানে অপচয়টা এত বেশি করা উচিত না, যেহেতু ক্রাইসিস একটা দিক যাচ্ছে, যে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি চলতেছে। তো সেইখানে মানুষ কেন ফুয়েলগুলো এইভাবে নষ্ট করে, কি জন্য নষ্ট করে, কি দরকার আছে? এটা তো নষ্ট করার কোনো মানে হয় না। আসলে রাস্তা পুরো ফাঁকা, শাহবাগ যেতে মানে সময় খুবই কম লাগবে। এখন বিজয় সরণি সিগন্যালে আছি, সিগন্যাল আল্লাহ জানে কতক্ষণ ছাড়ে, কারণ বেশি সময় লাগার কথা না। সরণিটা অনেক দিন ধরে বিজয় সরণি আসা হয় না। এই বিজয় সরণিতে মানে আগে একটা সময় যেত, প্রচুর সময় নষ্ট হতো, টাইম কনজিউম হতো, এখানে দাঁড়িয়ে থাকতে হতো। তা আসলে এখন সেটা তেমন একটা হয় না, কারণ ওরা কিছুটা সিগন্যালের পরিধি চেঞ্জ করেছে। ওয়াও, ওয়াও, এক্সিলেন্ট! কি কালার! একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এক্সিলেন্ট! তারা মহড়া দিচ্ছে, এক্সিলেন্ট! আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে।
দেখলেন মানে সিগন্যালটা আসলে 1-2 মিনিটের বেশি লংজিবিলিটি হয় না, কারণ আবার ঈদেরও ছুটি, গাড়ির তেমন চাপ নেই। হ্যাঁ, আমি আসলে আর কত 3-4 মিনিট আগে মহাখালী থেকে রওনা দিয়েছি, তাই ধীরে ধীরেই চালাচ্ছি। রাস্তা পুরোই ফাঁকা। আসলে আমাদের ঢাকা শহরটা মানে আমার মনে হয় মানে যানজট ছাড়া মনে হয় প্রাণহীন আর কি। আমরা মানুষরা প্রাণহীন, এত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে গেলে আমাদের কাছে সারপ্রাইজ লাগে আর কি, মানে এত মজা লাগে। আসলে এরকম হইলে আমরা উন্নত দেশের দেখি মানে সেইখানে কোনো প্রকার থাকে না, এরকম ঘন্টার পরে ঘন্টা রাস্তায় টাইম নষ্ট হয় না, যার কারণে তারা আরো কাজে সময় দিতে পারে। আমাদের আসলে রাস্তাতেই সব সময় চলে যায়, যারা মেজর সিটিতে বসবাস করি আর কি, একবারে সব জায়গায় মেজর সিটিতে, ঢাকা সিটি যে সমস্ত জেলা শহরগুলো আছে, বিভাগীয় শহরগুলো আছে, সেখানে জ্যাম লেগেই থাকে। এই যে একটা বিড়ম্বনা, এটা আমাদের জন্য একটা মানে অভিশাপ স্বরূপ কাজ করে। তো যাই হোক, এটা আমার কোনো কাজ না, আমি আসলে ব্লগ করছি আর আপনাদের সাথে বগর বগর করছি, কারণ সাইলেন্ট ব্লগ অনেকেই দেখতে চায় না, পছন্দ করে না, বগর বগর না করলে হয়ও না। নতুন হেলমেটে আমার মানে এই মাউন্টেনটা সেট করেছি গতকালকে, একটা আমি টেস্টিং এ ভাবত একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। তবে এটা সেট করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এটার একেবারে সিস্টেমটাই ভিন্ন আর কি। মাউন্টেন চেইনটা এইভাবে সেইভাবে খুলে, একবার খুলে লাগাও, না হলো 8-10 বার খুলে লাগাইছি, পারফেক্ট হচ্ছিল না আর কি। এখনো যে পারফেক্ট হয়েছে তা না, তারপরে মোটামুটি চলার মতো আর কি। আসলে মোটো ব্লগের এই ড্যাশবোর্ড পজিশন, তারপরে এই ভিডিও কোয়ালিটি, তারপরে আপনার সাউন্ড কোয়ালিটি, এগুলা সুন্দর না হলে, ভালো না হলে মানে অডিয়েন্সের কাছে তো অন্য বিষয়, আমার কাছেই ভালো লাগে না আর কি, আমার কাছে আমি স্যাটিসফাইড না। আমি অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এক সময় হয়তো আপনাদের ভালোবাসা ঠিকঠাক পেলে এখানে ভিউ পাবো, আপনারা আমাকে দেখবেন, আমি সেই আশায় নিয়ে বুকে ধারণ করি আর কি। আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছি, অনেক দিন বলতে কি কয়েক বছর ধরে আমি এটা করতেছি। মোটো ব্লগিং তো কত 2-3 বছর ধরে করতেছি। এর আগে থেকেও আমি বিভিন্ন রকমের ব্লগ করে করে আপনাদের সাথে শেয়ার করছি, যদি কোনো এক সময় আমার ব্লগ দেশব্যাপী ছড়িয়ে পড়ে সে আশায় বুক বেঁধে কাজ করতেছি। পথ, ইস্কাটন রোড, তারপরে আপনার বসুন্ধরার এলাকা, তারপরে ইস্টার্ন প্লাজা, এই এলাকাগুলো একসময় আমরা যখন ইউনিভার্সিটি কলেজ পুরো ছিলাম, তখন এই এলাকাগুলো ছিল আমাদের জন্য অনেক জনপ্রিয় এলাকা। আমরা বসুন্ধরা আসতাম, কেনাকাটা করতাম, ইস্টার্ন প্লাজায় আসতাম, মোতালি প্লাজায় আসতাম, অনেক ঘোরাঘুরি করতাম, কেনাকাটা করতাম, আড্ডা দিতাম। এই সময়গুলো এখানে আমরা পার করতাম। আমরা মানে বলতে বলতেই শাহবাগে চলে এসেছি, সময় বেশি কেমন লাগেনি। শাহবাগ বারডেম হাসপাতালের কাছে আসি, যাব গন্তব্য টিএসসিতে, প্রাণের টিএসসি। আর শাহবাগ তো এখন হয়ে গেছে যে কোনো আন্দোলনকারীদের জন্য একটা আন্দোলনের জায়গা। হ্যাঁ, শাহবাগ হয়ে গেছে এই অবস্থা, দেখেন এখনই কি অবস্থা করে রেখেছে, বন্ধ করে রেখেছে। শাহবাগের এই জায়গাটা আমার খুব প্রিয়। একটা সময় এই ফুলের এই জায়গাতে এসে ছবি তুলতাম, বন্ধুরা মিলে 21শে ফেব্রুয়ারিতে আসতাম, খুব মজা করতাম, অনেক মজা করতাম। এই ফুলের জায়গাটার এখানে কত স্মৃতি। বই মেলাতে আসতাম, বই মেলায় ঢুকতাম, বই মেলা উপভোগ করতাম, মানে অনেক স্মৃতি আছে এই এলাকাটাতে। যাই হোক, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে আমাকে ফলো করে দিবেন। আমি আপনাদের ভালোবাসা পেয়ে নিয়ে সামনে আরো এগিয়ে যেতে চাই। তা এখন চলে আসলাম প্রাণের টিএসসিতে। এখানে আমার কলিগরা অপেক্ষা করছে, তাদেরকে বের করতে হবে, ফোন দিতে হবে তারা কোথায় বসে আছে।
জানা নেই আমার, ওদেরকে খুঁজতে হবে আর কি, ওরা কোন দিকে আছে। দেখি ওরা কোন দিকে আছে। ওই যে বসকে পাইছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঢাকা সাউথ টিম, ঢাকা সাউথ টিম। মুখ লাগাই দিছো কে?